এক সময় বাংলাদেশের টি-20 মানেই ছিল রানের খরা, ছক্কার অভাব আর ব্যাটসম্যানদের সংগ্রামের গল্প। কিন্তু সময় বদলেছে বাংলাদেশের ক্রিকেটের চেহারা। এখন টাইগারদের ব্যাটিং লাইনআপ মানেই আগ্রাসন, আত্মবিশ্বাস আর ছক্কার বন্যা। 2025 সালে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারা দ্বিতীয় দল বাংলাদেশ, মোট 171টি ছক্কা। একসময় যাদের নাম ছিল ধীর গতির দলের তালিকায়, তারা এখন ছক্কার রাজ্যে ভয়ঙ্কর পাওয়ার হাউস। এই বিপ্লবের নেতৃত্বে আছেন নতুন প্রজন্মের তারকারা তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান। তানজিদের ব্যাট থেকে এসেছে 30টি ছক্কা, ইমনের 28টি, আর মাত্র কয়েক ম্যাচ খেলেই সাইফ হাসান হাঁকিয়েছেন 24টি ছক্কা, যা তাকে বানিয়েছে বাংলাদেশের নতুন ছক্কার রাজা। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কিংবা আফগানিস্তানের মরুর মাঠে সুযোগ পেলেই সাইফ দেখিয়েছেন কেমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি। তার ব্যাট থেকে আসা ছক্কাগুলো শুধু স্কোরবোর্ডে সংখ্যা বাড়ায়নি, বাড়িয়েছে সমর্থকদের আত্মবিশ্বাসও। তার আক্রমণাত্মক মানসিকতা আর নিখুঁত টাইমিংয়ে এখন অনেকেই বলছেন বাংলাদেশ পেয়ে গেছে নিজের ডেভিড ওয়ার্নার বা রিলি রসুয়ের মতো পাওয়ার হিটার। শুধু সাইফ নয়, তানজিদ আর ইমনও নিজেদের জায়গা তৈরি করে নিয়েছেন পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে। ইনজুরি আক্রান্ত লিটন দাসও ধীরে ধীরে ফিরে পাচ্ছেন পুরনো ছন্দে, যোগ দিচ্ছেন ছক্কার মিছিলে। পরিসংখ্যান বলছে ছক্কায় এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় পাকিস্তানের পরে বাংলাদেশ, আর তাদের নিচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, যে নামগুলো একসময় ছক্কার প্রতীক ছিল। এখন বাংলাদেশ ক্রিকেট দল শুধু স্কোর নয়, মন জয় করছে। এই নতুন প্রজন্মের ক্রিকেটাররা প্রমাণ করছে বাংলাদেশ আর শুধু সংগ্রামী দল নয়, তারা এখন ভয় দেখায় ব্যাটে বলে। 2025 সালে টাইগারদের ছক্কার ঝড় বলছে একটাই কথা, বাংলাদেশ ক্রিকেট ঢুকে পড়েছে নতুন এক যুগে, আর এই যুগের নাম পাওয়ার হিটিংয়ের বাংলাদেশ।